ইরান ১ এপ্রিল ১৯৭৯ সালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র থেকে একটি ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। অফিসিয়ালি দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি বড় দেশ। ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ইরান বিশ্বের ১৭তম বৃহত্তম দেশ। এটি এশিয়ার চতুর্থ বৃহত্তম দেশ এবং সৌদি আরবের পরে পশ্চিম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ। এটির উত্তর পশ্চিমে আর্মেনিয়া এবং আজারবাইজান, উত্তর পূর্ব তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান এবং পাকিস্তান, পশ্চিমে ইরাক এবং তুরস্ক, এর উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান সাগরের দীর্ঘ উপকূলরেখা রয়েছে। ইরানের রাজধানী শহর তেহরান হল দেশের বৃহত্তম এবং জনবহুল শহর। ইস্পাহান, শিরাজ, তাবরিজ এবং মাশহাদ দেশের অন্যান্য প্রধান শহরগুলির মধ্যে অন্যতম। দেশটির লোকসংখ্যা ৮ কোটিরও বেশি এবং ৯৯% লোক মুসলিম এবং একই সাথে শিয়া মতবাদে বিশ্বাসী। পার্সি বা ফার্সি দেশের সরকারি ভাষা এবং অধিকাংশ লোকই এই ভাষাতেই কথা বলে। এছাড়াও বিপুল সংখ্যক মানুষ আজেরি, কুর্দি, লুরি, অ্যারাবিক, বেলুচি, গিলাকি, তাবারি এবং তুর্কমেন নামে অন্যান্য ভাষা এবং উপভাষায় কথা বলে থাকে। ইরানিদের সাধারণ একটা বৈশিষ্ট্য হলো তারা সবাই ২-এর অধিক ভাষায় কথা বলতে পারে। দেশটির দক্ষিণ অংশে অনেক বন্দর রয়েছে। পারস্য উপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ইরানি বন্দরগুলো হলো আবাদান, খোররামশাহ, বন্দরি ইমাম, দেইলাম, বুশেহর, বন্দরি আব্বাস ইত্যাদি। ইরান মূলত বেশ কয়েকটি নদীসহ পাহাড়ি এলাকা এবং মরুভূমি, মধ্য অংশের উর্বর সমতল ভূমি এবং বিখ্যাত এলবোর্জ পর্বতমালার সমন্বয়ে অপূর্ব নয়নাভিরাম একটি দেশ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীটিও ইরানেই অবস্থিত। ইরানের মুদ্রার সরকারি নাম হলো ইরানি রিয়েল, কিন্তু ইরানি রিয়েল হলেও ইরানি জনগণ ঐতিহাসিকভাবে তারা তাদের মুদ্রাকে টোমান্স নামেই চিনে থাকে। এখানে ১০ ইরানি রিয়াল সমান ১ টোমান। দেশটির কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রা ব্যবস্থা রিয়াল থেকে টোমানে মুদ্রা পরিবর্তন করার প্রস্তাবটি ইরানের মন্ত্রিসভায় অনুমোদন করেছে। তবে নতুন টোমান কয়েন এবং নোট কবে নাগাদ মুদ্রিত হবে তা স্পষ্ট নয়। তাই আপনি যদি ইরানে পৌঁছানোর আগেই আপনার অর্থ বিনিময় করার পরিকল্পনা করেন তবে আগে থেকেই খবরটি পরীক্ষা করতে হবে, না হলে ক্ষতির সম্মুখীন হলেও হতে পারেন। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ ইরান। ইরান বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে এই দেশটিতে। ইরান দেশটির সুদীর্ঘ এবং উন্নত ঐতিহাসিক পটভূমি রয়েছে। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে একটি পারস্য সভ্যতা যা ইরানের মাটিতেই গড়ে উঠেছিল। প্রাচীন তথ্য মতে ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দে ইরানেই প্রথম ছাগলকে গৃহপালিত পশু হিসেবে লালন পালন শুরু হয়। এছাড়া ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে পারস্য বা ইরানেই প্রথম মুরগির পালন শুরু হয়। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর মাঝামাঝি গ্রিক কবি ক্র্যাটিনাস মুরগিকে পার্সিয়ান অ্যালাম বলে অভিহিত করেছিলেন। পিচ ফলের মতো সুস্বাদু ফল প্রথম ইরান থেকে ইউরোপে আমদানি করা হয়। প্রাকৃতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে টিউলিপ ফুল সর্বপ্রথম প্রাচীন পারস্যেই চাষ শুরু হয়েছিল। জনপ্রিয় শাক পালং শাক শব্দটি এসেছে ফার্সি শব্দ এসফেনাস থেকে এবং প্রাচীন পারস্য বা বর্তমান ইরানেই এটি প্রথম চাষ শুরু হয়েছিল। পরবর্তীতে চীনারা এটিকে ৬৪৭ খ্রিস্টপূর্বাব্দে এশিয়ায় আমদানি করে এবং চীনে এটাকে পারস্যের ভেষজ নামে অভিহিত করা হয়। আপনি কি জানেন ৪০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে পারস্যে প্রথম আইসক্রিম তৈরি শুরু হয়? শুধু তাই নয়, বর্তমান সময়ের জনপ্রিয় সুস্বাদু কুকিজ এবং বেকারির যাত্রাও প্রথম ইরানেই শুরু হয়েছিল। ইরান বিশ্বের 40% পেস্তা বাদাম উৎপাদনকারী দেশ। এছাড়াও ইরানে প্রচুর জাফরান উৎপাদন হয় এবং অতি মূল্যবান এই জাফরান ভুবন বিখ্যাত বলে পরিচিত। ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি দেশ হওয়া সত্ত্বেও এটি আরব দেশ নয়, কারণ এদের জাতিগত স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এবং পার্সি জাতিগোষ্ঠী হতে উদ্ভূত বলে এরা নিজেদেরকে পারস্য বা পার্সিয়ান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইরান সম্পর্কে একটি মজার তথ্য হলো যে ইরানিরা তাদের নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করে, যা একটি সৌর ক্যালেন্ডার, যার প্রথম ৬ মাস ৩১ দিনে, পরের ৫ মাস ৩০ দিনে এবং শেষ মাস সাধারণত ২৯ দিন থাকে, কিন্তু লিপ ইয়ার হলে তা ৩০ দিনে পরিণত হয়। পারস্য ইরানের পুরাতন নাম। ১৯৩৫ সালে ইরানের রাজা রেজা শাহ দেশটির নাম পারস্য থেকে বর্তমান ইরানে পরিবর্তন করেন। ইরান অর্থ আর্যদের দেশ। ইরানের খাবার মেনুগুলো খুব সুস্বাদু। উল্লেখযোগ্য কিছু খাবার যেমন ঘরমের সবজি, কোফতে, তাবরিজি, বাঘালি পোলাও, আব গোশত, জেরেকশা পোলাও ইত্যাদি। ইরানিরা প্রতিটি খাবারে সালাদ বা তাজা ভেষজ জাতীয় খাবার খেতে পছন্দ করে। ইরানে কাউকে থামস আপ সাইন দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। মূলত থামস আপ দেওয়াকে তার বিজাতীয় কালচার হিসেবে মনে করে এবং প্রচণ্ড ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি জরথ্রুষ্টবাদের আবাসস্থল ইরান। ধর্মটি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জরাস্ট্রার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ইরানে আজও জরথ্রুষ্ট্রীয়রা বাস করে।
যদিও ইরান সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলমান, তবুও জরতুস্ট্রীয় মতবাদের সকল উৎসব এখনও সমস্ত ইরানিরা পালন করে, বিশেষ করে নওরোজ উৎসব, যা তাদের নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী বসন্তের প্রথম দিন পালিত হয়। বলা হয়ে থাকে ঈদের চেয়েও এটি বেশি জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় এবং প্রতিটি ইরানীয় আবাল বৃদ্ধ বনিতা এতে সানন্দে অংশগ্রহণ করে থাকে। ইরানিরা চা খেতে ভালোবাসে। ইরানে দুধ ছাড়া কালো চা তৈরি করা হয়। ইরানের প্রতিটি উপলক্ষে চা পরিবেশন করা হয় এবং বেশিরভাগ ইরানিরা প্রতিটি খাবারের পরে চা পান করে থাকে। ইরানের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকাংশই মহিলা। মহিলাদের জন্য যথেষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের 65%-রও বেশি মহিলা। উচ্চশিক্ষায় ডিগ্রি অর্জন ইরানি মহিলাদের জন্য খুবই সাধারণ একটি ব্যাপার। ইসলামী শাসন প্রতিষ্ঠার পর অর্থাৎ 40 বছর আগে থেকেই ইরানে অ্যালকোহল অবৈধ ঘোষণা করা হয়। তবে তার অর্থ এই নয় যে ইরানিরা তাদের ঐতিহ্য ভুলে গেছে। কেউ কেউ এখনও গোপনে পান করে আরাক সাগি, যা তাদের স্থানীয় পদ্ধতিতে তৈরি করা এক ধরনের পানীয়, যা পার্সিয়ান ভদকা নামেও পরিচিত। সাধারণত এই পানীয়টিতে 50% বেশি অ্যালকোহল থাকে এবং তারা প্রতিটি অনুষ্ঠানে এই পানীয়টি পান করে থাকে। ইরানি মহিলারা তাদের সৌন্দর্যের জন্য পৃথিবী বিখ্যাত, বিশেষ করে তাদের বড় ও চিত্তাকর্ষক কালো চোখ, ঘন কালো বা বাদামি চুল যা সোজা ঢেউ খেলানো অথবা কোকড়ানো, ধনুকের বাঁকের মতো দৈহিক গঠন এবং তাদের টনটনে শরীর। এছাড়াও বড় বড় চোখের সাথে যখন ঘন কালো খিলানযুক্ত ভ্রুগুলি মিলিত হয় তখন তাদের চেহারায় একটি অত্যাশ্চর্য মাদকতা তৈরি করে, যা সত্যি আকর্ষণীয়। ইরানি মহিলারা গড়পড়তায় তাদের চেহারার জন্য প্রচুর সময় এবং অর্থ ব্যয় করে থাকে। এখানে 9 বছর বয়সী মেয়ে শিশুদের বিবাহের যোগ্য বলে মনে করা হয়। একই সাথে এখানে বাল্য বিবাহ ও অসমবয়সী বিবাহ বহুল প্রচলিত একটি বিষয়। বিয়ের আগে ছেলে এবং মেয়ে উভয়কে 2 ঘন্টা একান্ত সময় কাটানোর এবং জরুরি আলাপ পরিচয় করার রেওয়াজ এখানে প্রচলিত রয়েছে। ইরান একটি মুসলিম দেশ হলেও এখানে বিবাহের রীতি এবং পদ্ধতির অনেক রকম ফের বিদ্যমান। একটি বিয়ে কখনো 1 ঘন্টা, কয়েকদিন, কয়েক মাস বা তার বেশি সময় ধরে চলতে পারে। তবে ইরানের সিভিল ল অনুযায়ী আইনি ডিভোর্স ছাড়াই দম্পতিরা যে কোনো সময় এই সম্পর্ক ছিন্ন করতে পারে এবং এর জন্য কেউ কাউকে দায়ী করে না। আরেকটি অদ্ভুত বিবাহ রীতি যা সিগে বিবাহ নামে পরিচিত, যার আরবি নাম হলো নিকাহ মুতা বা মুতা বিবাহ। এই বিবাহের নিয়ম হলো একজন পুরুষ একটি পূর্ব নির্ধারিত সময়ের জন্য একজন বিবাহিত বা অবিবাহিত মহিলাকে বিয়ে করতে ও তার সাথে স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবে এবং তারপর ওই মহিলাটিকে কোনো পরিণতি ছাড়াই ছেড়েও দিতে পারবে। এই বিবাহ প্রক্রিয়াটি অনলাইনেও সম্পন্ন করা যায় এবং তার জন্য একটি ম্যাচিং ওয়েবসাইট রয়েছে, যেখানে মহিলাদের তালিকা এবং তাদের বয়স, ওজন, তাদের চোখের রং, চুল এবং অন্যান্য বৈশিষ্ট্যের বর্ণনা সহ বিস্তারিত প্রোফাইল দেয়া থাকে। বলা হয়ে থাকে যে অবৈধভাবে মেলামেশার চেয়ে সিগে বিবাহ একটি ন্যায়সঙ্গত ব্যবস্থা। তবে গবেষকরা একে সিগে ইজ এ লিগ্যাল লুপহোল ফর প্রস্টিটিউশন অ্যান্ড অলসো এ রিলিজিয়াস স্যাংশন লিগালাইজ অফ প্রস্টিটিউশন বলে মনে করেন। বাস্তবে এটি পতিতাবৃত্তির জন্য একটি আইনি ফাঁকি ছাড়া আর কিছুই বলা যায় না। 30 লক্ষ জনসংখ্যা নিয়ে মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহরটি মূলত পর্যটন কেন্দ্র এবং শিয়া তীর্থস্থানগুলির জন্য বিখ্যাত। প্রতি বছর প্রায় 25 মিলিয়ন অর্থাৎ 2,50,00,000 দেশি এবং বিদেশি পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসেন। দুর্ভাগ্যবশত শহরটিতে পর্যটকদের প্রধান আকর্ষণ থাকে সেক্স ট্যুরিজম অর্থাৎ সিগে বিয়ের মাধ্যমে ইরানি নারীদের সাথে অন্তরঙ্গ সময় কাটানো। এমনকি কোভিড-19 মহামারীর সময়েও উপচে পড়া ভিড় ছিল এই শহরটিতে। এদেশে মহিলাদের হিজাব পরিধান করা বাধ্যতামূলক। ইরানের সাংস্কৃতিক সুপ্রিম কাউন্সিলের আইন অনুযায়ী সতীত্ব এবং হিজাব পরা একে অপরের সাথে জড়িত এবং একটি অপরটির জন্য পূর্ব শর্ত। হিজাব না পরার কারণে বা ভুলভাবে পরার কারণে ইরানের সিভিল ল অনুসারে একজন মহিলাকে 10 থেকে 2 মাসের জন্য কারাদণ্ড দেয়া যেতে পারে। আর প্রকাশ্য জনসম্মুখে হিজাব না পরা মহিলাদের জন্য ইরানের সিভিল ল অনুসারে শাস্তি 15 থেকে 24 বছরের জেল। কালচার অফ তারেফ। তারেফ হলো একটি সামাজিক রীতিনীতি যেখানে আপনি যখন কারো অতিথি হবেন, অর্থাৎ আপনার হোস্ট বা আপনি যার অতিথি হয়েছেন, সে যদি কিছু অফার করে তো আপনাকে প্রথমে না ধন্যবাদ, নো থ্যাঙ্কস ইত্যাদি না সূচক উত্তর দিতে হবে। কারণ প্রথম চান্সেই যদি আপনি তার অফার লুফে নেন তাহলে তা অত্যন্ত নিচু মানসিকতা হিসেবে তারা বিবেচনা করে থাকে। তবে চিন্তা করার কিছু নেই, কারণ তারা আবার অফার করবে এবং তারপর আপনি এটি গ্রহণ করতে পারবেন। ইরানিরা খুবই অতিথিবৎসল এবং আন্তরিক, তাই আপনার যদি কখনো ইরান ভ্রমণ করার সুযোগ হয় তাহলে এর স্বাদ, রূপ, রস এবং সুধা থেকে অবশ্যই আপনি বঞ্চিত হবেন না। ধন্যবাদ।